বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমরা তোমাদের প্রথম অধ্যায় গুণ ও ভাগের 2 এবং 3 নম্বরে যে প্রশ্নগুলো আছে সেগুলো সমাধান করব। তো 2 নম্বরে বলা আছে যে পাশাপাশি গুণ করি, সহজ পদ্ধতিতে কিভাবে আমরা পাশাপাশি গুণ করা যায় সেটা একটু দেখব। ঠিক আছে, তোমাদেরকে শুধু বলা আছে যে পাশাপাশি গুণ করো। আচ্ছা, আমরা যদি 1 নম্বর প্রশ্নটা একটু দেখি এখানে, তাহলে 1 নম্বর প্রশ্নে আমাদেরকে দেওয়া আছে 5968 গুণন 497। তো এক্ষেত্রে পাশাপাশি গুণ করার ক্ষেত্রে তোমাদের বইয়ে যেভাবে সমাধান করা ছিল, আমাদের যে গুণকটা 497, তো 497কে আমরা লিখতে পারি 400 যোগ 90 যোগ 7। ঠিক আছে, যোগ করলে 497 হয়। তো প্রথমত যে একক স্থানীয় অঙ্ক 497 সেটা দ্বারা গুণ করব। তাহলে গুণ করলে আমাদের হয় হচ্ছে 41,776। এরপরে যদি আমরা 90 দ্বারা গুণ করি, অর্থাৎ দশক স্থানীয় অঙ্ক যে 9, তার সাথে আমরা একক স্থানে একটা শূন্য ধরবো, তাহলে 90। তো 90 দ্বারা গুণ করলে আমাদের হয় হচ্ছে 5,37,120। এরপরে আমাদের যে শতক স্থানের অঙ্ক 4-এর পরে আমরা 2টা শূন্য ধরবো, যেহেতু আমরা শতকের অঙ্ক দ্বারা গুণ করব। তো আমরা যদি গুণ করি তাহলে আমাদের এই সংখ্যাটা হয়। তো আমরা যদি এখন 3টা সংখ্যায় যোগ করি, তাহলে যোগ করলে আমাদের এই সংখ্যাটা হয়, অর্থাৎ একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, তার মানে 29,66,096। তো এটাই হচ্ছে আমাদের উত্তর। এরপরে যে 2 নম্বর প্রশ্নটা আছে 9,547কে 865 দ্বারা গুণ করতে হবে। তো আমাদের এক্ষেত্রে যে গুণক, সেই গুণককে আমরা লিখতে পারি 800 যোগ 60 যোগ 5। তো প্রথমত আমরা 5 দ্বারা গুণ করব, এরপরে হচ্ছে 60 দ্বারা গুণ করব, এরপরে হচ্ছে শতকের অঙ্ক 800 দ্বারা গুণ করব। ঠিক আছে, তো আমরা গুণ করলে আসলে গুণ করে যদি সবগুলো যোগ করি তাহলে আমরা এই সংখ্যাটা পাই। তোমরা অবশ্যই এগুলো একটু দেখে নিবা। এরপর হচ্ছে 3 নম্বরের যে প্রশ্নটা 6,754কে 2,689 দ্বারা গুণ করতে হবে। তো আমাদের এক্ষেত্রে গুণককে আমরা লিখতে পারি 2000 যোগ 600 যোগ 80 যোগ 9। তো প্রথমত একক স্থানীয় অঙ্ক 9 দ্বারা গুণ করব, এরপরে দশক স্থানীয় অঙ্ক 8, এই কারণে 8-এর পরে একটা শূন্য বসিয়ে গুণ করব। এরপরে যেহেতু শতক স্থানের অঙ্ক 6, তো 6-এর পরে 2টা শূন্য বসিয়ে গুণ করব। এরপরে হাজারের স্থানীয় অঙ্ক হাজারের অঙ্ক 2, যেহেতু হাজারের ঘর দ্বারা গুণ করবো, এখানে 2-এর পরে 3টা শূন্য দ্বারা গুণ করব। তো এভাবে সবগুলো গুণ করার পরে আমরা যোগ করি তাহলে আমরা এই সংখ্যাটা পাবো। ঠিক আছে, এরপরে যে 4 নম্বর প্রশ্নটা 9,879কে 3,985 দ্বারা আমরা গুণ করব। তো সেক্ষেত্রে আমাদের যে গুণক 3,985, সেটাকে আমরা লিখতে পারি 3,000 যোগ 900 যোগ 80 যোগ 5। তো প্রথমত একক স্থানীয় অঙ্ক 5 দ্বারা গুণ করব, এরপরে দশক স্থানীয় অঙ্ক 8 দ্বারা গুণ করব, শতক স্থানীয় অঙ্ক 9, হাজার স্থানীয় অঙ্ক 3 দ্বারা গুণ করব। তো গুণ করার পর সবগুলো যদি আমরা যোগ করি তাহলে আমরা এই সংখ্যাটা পাবো। এরপরে যে 5 নম্বর প্রশ্নটা, তো 5 নম্বর প্রশ্নে আমাদের গুণ্য আছে 79,987 এবং আমাদের এক্ষেত্রে গুণক আছে 42,749। তো 42,749কে আমরা লিখতে পারি 40,000 যোগ 2,000 যোগ এরপরে 700 যোগ 40 যোগ 9। তো এভাবে আমরা একক স্থানীয় অঙ্ক, দশক স্থানীয় অঙ্ক এভাবে আমরা ধাপে ধাপে গুণ করব। ঠিক আছে, তো তোমরা অবশ্যই বুঝতে পারতেছ যে আসলে কিভাবে গুণ করতে হবে। সবগুলো যোগ করি, তাহলে যোগ করলে আমরা এই সংখ্যাটা পাবো। এরপরে যে 6 নম্বর প্রশ্নটা সেমভাবে আমাদের এক্ষেত্রে গুণক হচ্ছে 9,999, এটাকে লেখা যায় 9,000 যোগ 900 যোগ 90 যোগ 9। তো আমরা প্রথমত এক স্থানীয় অঙ্ক, এরপরে দশক স্থানীয় অঙ্ক এভাবে ধাপে ধাপে গুণ করব। গুণ করার পর আমরা যদি সবগুলোই যোগ করি, আচ্ছা আমরা যদি সবগুলোই যোগ করি, তো তোমরা অবশ্যই একটু যোগফলটা বের করবা, এখানে আমাদের একটু মিস্টেক হয়ে গেছে। ঠিক আছে, তো এই সবগুলোই যোগ করবা 9 দ্বারা গুণ করার কারণে যেটা হয়েছে সেটা, এরপরে হচ্ছে দশক স্থানীয় অঙ্ক দ্বারা গুণ করার কারণে শতক স্থানীয় অঙ্ক, এরপরে হাজার স্থানীয় অঙ্ক দ্বারা গুণ করার কারণে এগুলো পাওয়া যায়। তো এই 4টা সংখ্যা যদি আমরা যোগ করি, যোগ করার ফলে যেটা হবে সেটাই আমাদের প্রদত্ত গুণ্যকে গুণক দ্বারা গুণ করলে আমরা সেই গুণফলটা পেয়ে যাব। এরপরে হচ্ছে 3 নম্বরে বলা আছে যে ভাগ করি। তো এক্ষেত্রে আমাদের 1 নম্বরে দেওয়া আছে একক, দশক, শতক, হাজার, অযুত, তাহলে 54,001কে 907 দ্বারা ভাগ করতে হবে। তো আমরা যদি 54,001কে 907 দ্বারা ভাগ করি, আমাদের যেহেতু এক্ষেত্রে ভাজক 3 অঙ্ক বিশিষ্ট, তো
তো আমরা ভাজ্যও 3 অঙ্ক বিশিষ্ট নেব, নিলে হয় 540, কিন্তু 540 আমাদের ভাজক 927 সাথে ছোট হয়, এ কারণে আমরা এক্ষেত্রে ভাজ্য নেব 4 অঙ্ক বিশিষ্ট। তো 5400-র ভিতরে 907 আসলে কয়বার যায়, যদি আমরা 5 বার দেই তাহলে হয় 4535। তো আমরা যদি বিয়োগ করি তাহলে আমরা এক্ষেত্রে পাই হচ্ছে 865। এর পরবর্তী যে 1 আছে সেই একটা যদি আমরা নামাই, এখন হয় হচ্ছে 8651। 8651-র ভিতরে 907 কয়বার যায়, আমরা যদি 9 বার দিই তাহলে হয় 8163। তো আমরা এখানে 9 বসাইছি, ঠিক আছে। তো আমরা যদি বিয়োগ করি তাহলে আমাদের ভাগশেষ হয় হচ্ছে 488। তাহলে আমরা কি বলতে পারি, আমাদের ভাগফল হচ্ছে 59 এবং ভাগশেষ হচ্ছে 488। এরপরে যে দ্বিতীয় প্রশ্নটা, এটা যদি আমরা একটু সমাধান করি, দেখেন। আচ্ছা, আমরা যদি একটু ভাগটা দেখাই। আচ্ছা, তাহলে এক্ষেত্রে আমাদের হচ্ছে ভাজ্য হচ্ছে কত, 20,387, আর ভাজক হচ্ছে আমাদের 406। তো ভাজক হচ্ছে 3 অঙ্ক বিশিষ্ট, এই কারণে আমরা ভাজ্যও 3 অঙ্ক বিশিষ্ট নেব, নিলে আমাদের ভাগ যায় না, এ কারণে 4 অঙ্ক নেব। 4 অঙ্ক নিলে হয় 2038। তো 2038-এর ভিতরে 406 কয়বার যায়, আমরা যদি 5 বার দিই তাহলে 5 বার দিলে হয় 2030। তো বিয়োগ করলে হয় হচ্ছে 8। এর পরবর্তী আর একটা অঙ্ক 7 আছে, সেই 7টা আমরা নামাইলাম, তো আমরা হচ্ছে ভাগফলে 5 দেব। তো আমরা যদি এখন হচ্ছে দেখতে পারতেছি যে আমাদের ভাজকটা হচ্ছে কত, 406, আর আমাদের ভাজক 406 আর ভাজ্য হয় হচ্ছে 87। 87-র ভিতরে যেহেতু যায় না, আমরা ভাগফলে একটা শূন্য নেব, সেই শূন্য দ্বারা আমরা হচ্ছে শূন্যকে আমরা কি করব, 406 দ্বারা গুণ করব, গুণ করলে আমাদের শূন্যই হবে। তো 87 থেকে শূন্য বিয়োগ করলে আসলে 87 হয়। তো দেখেন এক্ষেত্রে আমরা তাহলে কি পাই, আমাদের ভাগফল হচ্ছে 50 আর ভাগশেষ হচ্ছে 87। এরপরে যে 3 নম্বর প্রশ্নটা আছে, আমরা যদি একটু লক্ষ্য করি, আমাদের ভাজ্য হচ্ছে 73,300 আর ভাজক হচ্ছে 600। তো আমরা যেহেতু ভাজক হচ্ছে 3 অঙ্ক বিশিষ্ট, আমরা ভাজ্যও 3 অঙ্ক বিশিষ্ট নেব। 733-এর ভিতরে 600 যায় হচ্ছে একবার, এ কারণে আমরা একবার দিলাম। তো আমরা যদি এখন বিয়োগ করি তাহলে বিয়োগ করলে হয় আমাদের হচ্ছে 133, পরবর্তী আমরা একটা শূন্য নিলাম, তাহলে এখন হলো 1330। 1330-এর ভিতরে 6 কয়বার যায়, 2 বার যায়, তাহলে 2 বার দিলে হয় 1200। তো এক্ষেত্রে আমরা 2 নামাইলাম। তো বিয়োগ করলে হয় আমাদের 1330 থেকে 1200 যদি বাদ যায় 130, পরবর্তী আরও একটা শূন্য আছে সেটা নামাইলাম, তাহলে 1300-এর ভিতরে আবার 600 কয়বার যাবে, 200। তো বিয়োগ করলে হয় হচ্ছে 100। তো আমরা ভাগফলে একটা 2 দিলাম, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে আমরা পাইলাম হচ্ছে ভাগফল 122 আর ভাগশেষ হচ্ছে 100। এরপরে যে প্রশ্ন 4 নাম্বার প্রশ্ন, 53,362-কে 230 দ্বারা ভাগ করলে কত হয়। তো 53,362-কে 230 দ্বারা আমরা একটু ভাগ করে দেখব। আমাদের ভাজক 3 অঙ্ক বিশিষ্ট, এই কারণে ভাজ্যও 3 অঙ্ক বিশিষ্ট নেব। 533-এর ভিতরে 230 যায় হচ্ছে 2 বার, এখানে আমরা 2 দিলাম। তো তাহলে 460 হয়, বিয়োগ করলে হয় হচ্ছে 73। তো পরবর্তী একটা অঙ্ক আমরা 6 নামাইলাম, তাহলে হয় 706। 706-এর ভিতরে এখন হচ্ছে 230 কয়বার যায়, আমরা যদি 3 বার দেই তাহলে 3 বার দিলে আসলে কত হয়, দেখেন 3 বার দিলে হয় 690। 736 থেকে 690 যদি বিয়োগ করি তাহলে হয় 46। তো পরবর্তী আরও একটা অঙ্ক 2 আছে, সেই 2টা আমরা নামাইলাম, তাহলে হয় 462। 462-এর ভিতরে আসলে 230 কয়বার যায়, 462-এর ভিতরে 230 যায় হচ্ছে 2 বার, তো বিয়োগ করলে হয় 2। তো আমরা ভাগফলে একটা 2 নামাইলাম, ঠিক আছে। তো এক্ষেত্রে আমরা দেখলাম যে আসলে আমাদের ভাগফল হচ্ছে 232 আর ভাগশেষ হচ্ছে 2। এরপরে যে 5 নম্বর প্রশ্নটা, 43,932-কে আমরা 523 দ্বারা ভাগ করব। তো 43,932-কে যেহেতু আমাদের এক্ষেত্রে ভাজক হচ্ছে 3 অঙ্ক বিশিষ্ট, ভাজ্য 3 অঙ্ক বিশিষ্ট নেব, ভাগ যায় না, অর্থাৎ ভাজকের চাইতে ভাজ্যটা ছোট হয়, এই কারণে 4 অঙ্ক নিলাম। তাহলে 4,393, 4,393-এর ভিতরে 523 কয়বার যায়, যদি আমরা আবার যদি দিই তাহলে হয় 4,184। তো বিয়োগ করলে হয় হচ্ছে 209। পরবর্তী আরও একটা অঙ্ক 2 ছিল, সেটা নামলাম, এখন হয় 2092। 2092-এর ভিতরে 523 কয়বার যায়, আমরা যদি 4 বার দিই তাহলে 4 বার দিলে যায় হচ্ছে 2092। তো আমরা এখান থেকে যদি এখন বিয়োগ করি, অর্থাৎ 2092 থেকে 2092 বিয়োগ করলে আমাদের ভাগশেষ হয় 0, তার মানে আমরা ভাগফল পাইলাম হচ্ছে 84। এরপরে যে 6 নম্বর প্রশ্নটা, 84,862-কে 574 দ্বারা ভাগ করব। তো আমাদের যেহেতু ভাজক 3 অঙ্ক বিশিষ্ট, ভাজ্য 3 অঙ্ক বিশিষ্ট নিলে যায় হচ্ছে একবার, এরপরে বিয়োগ করলে হয় 274। পরবর্তী একটা অঙ্ক নামাইলাম, তাহলে
আমাদের হইল 2746। 2746-এর ভেতরে 574 আসলে কয়বার যায়? আমরা যদি 4 বার দিই তাহলে হয় 2296, বিয়োগ করলে হয় 450। পরবর্তী আরও একটা অঙ্ক 2 ছিল, সেটা নামাইলাম, তাহলে আমাদের হলো 4502। 4502-এর ভেতরে 574 যায় হচ্ছে কয়বার? 7 বার। 7 বার দিলে হয় 4018, বিয়োগ করলে হয় 484। তো আমরা এখান থেকে দেখলাম যে আসলে আমাদের ভাগফল 147, ভাগশেষ হচ্ছে 484। ঠিক আছে। তো আমাদের 3 এবং 4 নম্বরের যে প্রশ্নগুলো ছিল, আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। তো পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে অর্থাৎ আমাদের 7 নাম্বার পর্যন্ত প্রশ্নগুলো হয়েছিল, আমরা আজকে সমাধান করলাম হচ্ছে আচ্ছা 2 আর 3 নাম্বার প্রশ্নগুলো সমাধান করলাম। ঠিক আছে। তো কোথাও কোনো সমস্যা হলে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাতে পারো। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।